প্রতিদিন সকাল হলেই পিঠে ঝোলানো স্কুল ব্যাগ আর এক বুক স্বপ্ন নিয়ে ঘর থেকে বের হয় একদল কোমলমতি শিশু। তাদের গন্তব্য দক্ষিণ ঝিনাইগাতি দিঘির পাড় সরকারি প্রাথমিক বিদ্যালয়। তবে এই পথ কোনো গল্পের মতো মসৃণ নয়, বরং কঠোর বাস্তবতার প্রতিচ্ছবি। শেরপুর জেলার ঝিনাইগাতি উপজেলার বিদ্যালয়টিতে যাওয়ার জন্য নেই কোনো পাকা রাস্তা, এমনকি সাধারণ ম্যাঠো পথ নয়। ধান ক্ষেতের মাঝখানেই সরু আড়াই শিক্ষার্থীদের স্কুলে যাওয়ার একমাত্র ভরসা। চারদিকে বিস্তীর্ণ ফসলি জমির মাঝখানে দাঁড়িয়ে আছে এই বিদ্যালয়। শুষ্ক মৌসুমে কোনো মতে ক্ষেতের আইল ধরে চলাচল করা গেলেও বর্ষা এলেই বাড়ে দুর্ভোগ। কাদা পানিতে একাকার হয়ে যায় পথ। পিচ্ছিল রাস্তায় পা ফসকে পড়ে যাওয়া যেন নিত্যদিনের ঘটনা। স্কুলের প্রধান শিক্ষক বাংলা এডিশনকে বলেন, প্রায়ই ছোট শিশুরা কাদায় পড়ে গিয়ে বই খাতা ও স্কুল ড্রেস নষ্ট করে ফেলে। অনেক সময় ভেজা শরীর আর কাদামাখা বই নিয়ে কাঁদতে কাঁদতে বাড়ি ফিরে যেতে হয় তাদের। বৃষ্টির সময় দেখা যায় আমাদের এবং ছাত্রছাত্রীদের আসা খুবই কষ্টকর। অনেক ছাত্রছাত্রী দেখা যায় আসার পথে পা পিছলে পড়ে যাওয়ার পরে তারা আর বিদ্যালয়ে আসতে পারে না। একদিন আমার সামনে আমি আর এক স্টুডেন্ট আসতেছি, আসার পথে পড়ে যায়, সে অনেক ব্যথা পেল। আমি দ্রুত তাকে উঠাইলাম। এখন আমি কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি এবং যেটা হলো যে এই সংযোগ রাস্তা নেই জন্য অনেক ছাত্রছাত্রী এখানে ভর্তি করে না, অভিভাবকরা ভর্তি করে না। এক কথায় বলে যে তারা যাতায়াতের রাস্তা নাই। উপজেলা শিক্ষা অফিসার ফারহানা পারভিন জানান, রাস্তা না থাকায় বর্ষা মৌসুমে স্কুল পরিদর্শনে যেতে পারছেন না তিনি। ব্যক্তি মালিকানা জমির উপর স্কুলটি প্রতিষ্ঠিত। মালিক জমি দান করলে বা অন্য ব্যবস্থা করলে রাস্তা নির্মাণের সুযোগ তৈরি হবে। শিক্ষক এবং শিক্ষার্থীদের বিদ্যালয়ে উপস্থিতি অনেকটাই সমস্যা হচ্ছে। বর্তমানে শিক্ষার্থীরা অন্যের জমি দিয়ে ক্ষেতের আল দিয়ে তারা স্কুলে যাচ্ছে। অন্যদিকে উপজেলা নির্বাহী অফিসার আলামিন বাংলা এডিশনকে বলেন, স্কুলে যাওয়ার জন্য রাস্তা নেই, বিষয়টি অমানবিক, তবে বিকল্প ব্যবস্থার প্রত্যাশা করেছেন তিনি। দক্ষিণ দিঘির পাড় প্রাথমিক বিদ্যালয়ে যাওয়ার জন্য বাচ্চাদের যাতায়াতের জন্য কোনো রাস্তা নাই, বিষয়টা মানবিক। আমি শুনেছি এবং আমাদের নলেজে আছে, আমরা সেখানে খুব দ্রুতই রাস্তা করে দিব। আমাদেরকে একটু সহযোগিতা করবেন। রাস্তার জন্য জমি দরকার হয়, জমি এই ধরনের রাস্তা করার ক্ষেত্রে অ্যাকোয়ার করা হয় না, মানুষের চলার পথ এবং দান করা জমিতেই রাস্তা করতে হয়। তো মানুষ যদি রাস্তার জন্য জমি দেয় আমাদের জন্য সহজ হবে, আমরা খুব দ্রুত রাস্তা 1986 সালে প্রতিষ্ঠিত এই বিদ্যালয়টি প্রায় 4 দশক ধরে শিক্ষার আলো ছড়িয়ে যাচ্ছে, কিন্তু এত দীর্ঘ সময়েও এখানে যাতায়াতের জন্য একটি স্থায়ী রাস্তা নির্মাণ করা হয়নি। বিশেষ করে বন্যার সময় চারপাশ পানিতে প্লাবিত হলে শিশুদের স্কুলে আসা কার্যত বন্ধ হয়ে যায়। বন্যার সময় থমকে যায় পাঠদান, এতে ব্যাহত হয় শিক্ষা কার্যক্রম, যা তাদের ভবিষ্যৎ বিকাশের পথে বড় বাধা হয়ে দাঁড়িয়েছে। মাঝে মধ্যে পড়ে যাও না, বলো সুন্দর করে বলো যে রাস্তা দিয়ে যাইতে আমাদের অনেক সমস্যা হয়। এলাকাবাসীর অভিযোগ, স্বাধীনতার এত বছর পরেও একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের জন্য নিরাপদ যাতায়াত ব্যবস্থা না থাকা দুঃখজনক। শিক্ষার্থীদের নিয়মিত স্কুলে উপস্থিত নিশ্চিত করতে দ্রুত একটি টেকসই রাস্তা নির্মাণ এখন সময়ের দাবি। অভিভাবক ও সচেতন মহল আশা করছেন সংশ্লিষ্ট কর্তৃপক্ষ দ্রুত কার্যকর পদক্ষেপ নেবে। তথ্যচিত্রে জান্নাতুল বাকি, বাংলা এডিশন।